খারেজিয়তের প্রভাব কিয়ামত পর্যন্ত থাকবে। খারেজিয়ত ঈদ ইলিয়া মোহাম্মদ জুলখুয়াইসরাত তমিমি রসুলকে বলেছিল, হে মোহাম্মদ ইনসাফ করুন। ওই থেকে একটা খারেজি ধারা, খারেজিয়তের প্রভাব, যাদের কাছে রসুলের মোহাব্বত তাজিম তকরিমের কোনো বিষয় থাকে না, শুধু আমলের চিন্তা করে। আমল একটা, তাজিম একটা। যেখানে তাজিম নাই সে আমলের কোনো গ্রহণযোগ্যতা নাই। মোহাব্বতের সীমা থাকে না। গত জুমাতে যে 3 ব্যক্তির দোয়া কবুলের কথা বলছি, মায়ের জন্য দাঁড়িয়ে থাকছে সারা রাত দুধ নিয়ে, খাওয়াই নাই বাচ্চাদেরকে। কোরআনের কোনো জায়গায় এমন আয়াত নাই, কোনো আসমানের কিতাবের এমন আয়াত নাই যে আল্লাহ বলেন নাই যে তোমার মা বাবাকে না খাওয়ায়া তোমার ছেলেদেরকে দিও না। এটা আল্লাহ বলেন না, এটা আল্লাহ বলেন নাই। কিন্তু ওই ব্যক্তির মোহাব্বত বলছে, ওই ব্যক্তির আবেগ বলছে, এটা মোহাব্বত এবং আবেগ, এটা দলিল নয়। ওই ব্যক্তির মোহাব্বত বলছে, আবেগ বলছে, আমার মা বাবাকে না খাওয়ায় আমার সন্তানদেরকে খাওয়াবো না। সুবহানাল্লাহ। ওই আবেগ এবং মোহাব্বত আল্লাহ পছন্দ করেছে। আল্লাহু আকবার। এটা দলিল ছিল না। আল্লাহ এর আগে বলে নাই যে তোমার বাচ্চাদেরকে, মা বাবাকে না খাওয়ায়া বাচ্চাদেরকে দিও না, এটার কোনো ডকুমেন্ট নাই। বরঞ্চ বিবেক বলে আমার মায়েরটা মায়ের জন্য রেখে দেব, সন্তানের গুলা সন্তানকে দিয়ে দেব। এটা বিবেক। এটার নাম কি? বিবেক। বিবেক বলে মায়ের গুলা মায়ের জন্য রেখে দেব, সন্তানের গুলা সন্তানদেরকে খাওয়াই দেব। আর আবেগ বলে না, আমার মা না খেলে খাওয়াবো না। আল্লাহু আকবার। সেই আবেগ আল্লাহর কাছে পছন্দ হয়েছে, কবুল হয়েছে। ওই আমলের উসিলায় দোয়াও কবুল হয়েছে। সুবহানাল্লাহ। যারা সবকিছুতেই বিবেক চিন্তা করে, ডকুমেন্টের কথা বলে, আবেগ মহব্বতের কোনো ধার ধারে না, এদের আমলও কিছু আসবে না। কিয়ামতের মাঠে তারা তো আপনার প্রতিদান নেবে যে কেমনে। আমরা তো আমাদের আকীদা হচ্ছে আল্লাহর কাছে অপদান নামাজ দিন পড়ছি, ইবাদত দিন করছি, এগিনের কোনো সওয়াব তো কিছু না চাই তো কি সব আল্লাহ মাগফিরাত চাইছি। মাগফিরাত আপনি যদি বলে না তোমাকে মাফ করে দিছি, এই আল্লাহ দে, বাস। আপনার রহমত দরকার, মাগফিরাত দরকার, বেতন দরকার নেই কি নাই? বেতন দরকার নাই। বেতন দিয়ে ব্যস্ত দেখতে পারবি না, কতু ব্যস্ত রোগ ফাতাও তো পাইতো না। আর নামাজের বেতন দিয়ে ব্যস্ত রোগ ফাতাও পাইতো না, ফাতার আরও পাইতাম না। আর আল্লাহ দরকার আপনার মাগফিরাত, শুধু মাগফিরাত দরকার। আপনি যদি মাফ না করে, আমার এই নামাজ দিয়ে আমি জান্নাত পাবো না, আমার হজ দিয়ে যাকাত দিয়ে বন্দেগি দিয়ে জান্নাত পাবো না, আমার এই আকীদা নাই, আমার আকীদা আপনি মাফ করলেই জান্নাত পাবো, আমার নবীর সুপারিশ করলেই জান্নাত পাবো। এটাই হচ্ছে মহব্বত। যে মানুষ শুধু বিবেকের চিন্তা করে, যারা এরা মুমিন না। মুমিন না এরা। মুমিন কারা? বাইনাল মহব্বত ওয়াল আকল। বিবেক এবং আবেগ দুটোটা লাগবে, দুটার সমন্বয়ে ঈমান। সবাই বলো সুবহানাল্লাহ। দুটোটার সমন্বয়ের নাম ঈমান। যেই জিনিসের ভিত্তি আছে, আপনি একটু বাড়িয়ে করেছেন, তার মানে মায়ের মহব্বত এটা বাড়িয়ে করছে না। সারা রাত্রি দেখতো আল্লাহ কইনি বেরে না, হয়তো এবার বাড়াই গিয়ে দিয়েন আল্লাহ দিয়ে পছন্দই। সুবহানাল্লাহ। এবার বাড়াই গিয়ে দে আল্লাহ না হচ্ছে তোমার ফোয়ালরে নদ্যও মা বাপ না হনওয়ান, আল্লাহ বলেন না এর আগে। ওখান থেকেই ওটার ডকুমেন্ট সৃষ্টি হয়েছে, আল্লাহ এটা পছন্দ করেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ এবং রসুলের মহব্বতে যে কাজ, মহব্বতের আপনার এই প্রমাণ, মহব্বতের বিষয় এক এক সময় এক এক রকমের হয়। ওয়াইস করণী রহমতুল্লাহ দাঁত ফেলে দিয়েছেন, এটার একটা মহব্বতের প্রমাণ। সাহাবায়ে কেরামের এক একজনের মহব্বত দেখলে তো আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের এক একজনের মহব্বতের কথা বললে কেমন ভালোবাসা সাহাবায়ে কেরামের ছিল। এবং সাহাবায়ে কেরামের বুলন্দ মর্যাদার দুই কারণ, একটা হচ্ছে সোহবত আর একটা হচ্ছে মহব্বত। সবাই বলুন সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত আমল করলে যে সওয়াব হবে, এক একজন সাহাবী আমার নবী বলল এক মুষ্টি আল্লাহর রাস্তায় দান করেছে, সেই সওয়াবের সমানও হবে না। সবাই বলুন সুবহানাল্লাহ। কারণ কি? সোহবত এবং মহব্বত। মহব্বত রসুলের, সোহবত রসুলের। আল্লাহু আকবার। সোহবত রসুলের সাহচর্য আমার নবীর, মহব্বত আমার নবীর।
এই দুই কারণে এমন মর্যাদা হয়েছে। আল্লাহর হাবিব বলল, আমার এক একজন সাহাবী এক মুষ্টি দান করেছে, তোমরা গোটা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিলেও আমার সাহাবীর মর্যাদার কাছেও যেতে পারবে না। সবাই বলুন সুবহানাল্লাহ। সোহবত এবং মহব্বতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সোহবত এবং মহব্বত, ভালো মানুষের, আল্লাহওয়ালাদের সোহবত এবং আল্লাহ এবং রসুলের মহব্বত যেন, অগাধ ভক্তি মহব্বত যেন আমাদের অন্তরে থাকে। আল্লাহ এবং রসুলের বিপরীতে, সাহাবায়ে কেরামের মহব্বতের বিপরীতে যে কেউ যে কিছু বলুক, এটা যেন আমাকে আসর না করে, প্রভাব না পেলে আমার অন্তরে, আমার কলব যেন ঠিক থাকে। দুনিয়া যেদিকে যাবে যাক, আমি আমার রসুলকে মহব্বত করে যাব। আমার রসুলকে আমার রসুলের উপর আমি দরুদ পড়ব, আমি সালাম দেব, আমি আমার রসুলকে মহব্বত করেই যাব। আমি যে কাজগুলা রসুলের মহব্বতে করি এগুলা করেই যাব। দুনিয়া যেদিকে যাবে যাক, কোনো অসুবিধা নাই। দলিল কোরআন হাদিস আছে, 1000 কোটি কোটি দলিলও আছে। দরুদের দলিল আছে, সালামের দলিল আছে। যত দরুদ পড়ি সবগুলাই শব্দ কোরআনে আছে, হাদিস আছে। সলাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সলাত এই শব্দ কোরআনে আছে, হাদিসও আছে। সালাম এই শব্দ কোরআনেও আছে, হাদিসও আছে। সবাই বলুন সুবহানাল্লাহ। আছে না? আছে না? কোরআনেও আছে, হাদিসও আছে। যত দরুদ শরীফ আছে, যত কিছু আছে, এগুলা কোরআনেও আছে, হাদিসও আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রসুলের মহব্বতের পক্ষে থাকার, সাহাবায়ে কেরামের মহব্বতের পক্ষে থাকার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। গত পরশুদিন মজমুয়ে সালাওয়াতুর রসুলের 29 পারা আমি তেলাওয়াত করছিলাম। সেখানে এত সুন্দর করে, এত উচ্চাঙ্গের শব্দ দিয়ে রসুলের তারিফ করা হচ্ছে। আল্লাহু আকবার। আমি আশ্চর্যান্বিত হয়েছি। এই বান্দা আল্লাহর, এই মকবুল, এত মোহাব্বত তার কলবে আল্লাহ দিয়েছেন। এত উচ্চাঙ্গের শব্দ দিয়ে, এত সুন্দর করে, এত সুন্দর শব্দের উচ্চাঙ্গের গাঁথনি দিয়ে রসুলের প্রশংসা, নাতে রসুল সাজিয়েছেন, রসুলের প্রশংসা করেছেন, আল্লাহর তারিফ করেছেন। সুবহানাল্লাহ। একটু পড়েন না, কিছু বই পুস্তক কিনেন, পড়েন। তো সাইকে কি হই, ইউটিউব হুজুরে কি হই, এই বাদ দিয়ে কিছু বই পুস্তক কিনিয়ে পড়ুন। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন, আমিন। দুনিয়ার এই ফিতনা থেকে, ফিতনা ফাসাদ থেকে আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর রাখুক, যে রাস্তায় সিদ্দিক আকবর, ফারুক আজম, সাহাবায়ে কেরাম, আল্লাহর ওলিরা যে রাস্তায়, আমাদেরকেও সেই রাস্তায় থাকার আল্লাহ তৌফিক দান করুন।